ওই ক্রোধে দেখে সকলেই ভয় পাচ্ছে, আর ওখানে আমি যাব ক্রোধ থামাতে। স্বর্গের সকল দেবতারা ভয় পেয়েছিল ওই নৃসিংহদেবের রূপ মাধুর্যটা দর্শন করে। রাম তখন ভগবান বিষ্ণু বলেছিলেন ওই ক্রোধ সেই থামাতে পারে ভক্ত প্রহ্লাদ। তখন ভক্ত প্রহ্লাদ কি করেছিলেন দেখবেন, হিরণ্যকশিপুর বাম বাটায় কিন্তু সে বসা আছে। ওই বাম চরণে বসে বসে মিটিমিটি করে হাসছিল। কেন জানেন? হিরণ্যকশিপু যখন ওই হিরণ্যকশিপুকে যখন মারছিলেন, নারী ভরে বের করেছিলেন, তখন হাসছে প্রহ্লাদ বসে বসে। আর ওই ভগবানে বলছে, তুই যে আমায় দেখে হাসছিস, তোর ভয় করছে না? না প্রভু, আমি তোমাকে দেখে ভয় পাবো কেন? আমি ভয় পাচ্ছি না জানো, কিন্তু আমার হাসি পাচ্ছে। কেন জানো কেন হাসছিস? তুমি ভগবান হয়ে মানুষের নারী বলি খাচ্ছ, মানুষের মাংস খাচ্ছ। ছি 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 ছি, ঘেন্না করে না তোমার? ভগবান বলেছিল, বললাম আমি নারী বলি খাচ্ছি না রে, আমি মাংস খাচ্ছি না। জানিস আমি নারী বলি চিবাইয়ে চিবাইয়ে দেখছি এমন অত্যাচারী হিরণ্যকশিপুর নারীতে কি এমন বস্তু আছে যার জন্য তুই এমন গর্বে তুই জন্মগ্রহণ করেছিস। আমি এই দেখছি। তাহলে বল, আজ তুই ধন্য, তুই কি চাস আমার কাছে? আজ তুই যা চাইবি আমি তোকে তাই দেব। ভগবান, যা চাই আমি তোকে তাই দেব। তুমি আমাকে যদি দাও তাহলে আমাকে এই আশীর্বাদ করো। কি আশীর্বাদ? আমার যদি কোনো কালের কোনো পুণ্যি থেকে থাকে, আমার পিতা যত পাপ করেছে সমস্ত পাপ মুছে আমার পিতাকে ওই চরণে তুমি আশ্রয় দিয়ে দাও। আমার পিতাকে তুমি ওই চরণে আশ্রয় দিয়ে দাও দয়াময়। শোন, তোর পিতা বলেছিল তোর গুণে যেন ওই রাক্ষসকুল উদ্ধার হয়। শোন, তোর পিতা আমার হাতে মৃত্যু হয়েছে মানে তো উদ্ধার হয়ে গিয়েছে, কিন্তু তুই কি চাস তাই বল দয়াময়। আমার চাওয়া পাওয়ার কিছু নাই, আমি শুধু একটা জিনিস পেতে চাই। কি জিনিস জানো? জগতে আমি অনেকই কিছু দেখেছি, কিন্তু তোমাদের যুগল দর্শন আমি কোনো দিনই দেখি নাই। ওই যুগল মূর্তিটা আমায় দেখাবে। তাহলে বাবা, ওই যুগল মূর্তিটা আমায় দেখাবে। তোমার কাছে আমার এই চাওয়া রইল, এই কামনাই রইল। আর দেখবেন এই হরিনাম আরেকটা চাওয়া আছে। কি চাওয়া? ওই যুগল মূর্তি আমি কোথায় দেখবো জানো? আমি বৃন্দাবন ধাম তৈরি করব, আর সেই বৃন্দাবনে আমি হরিনাম করব। সেই হরিনামে শুনে যেন দেশ বিদেশের মানুষ দলে দলে শ্রবণ করে, হরিনাম শ্রবণ করে। ভগবান প্রহ্লাদকে আশীর্বাদ করলেন, আমি আশীর্বাদ করলাম। তুই যেদিন ওই বৃন্দাবন ধাম তৈরি করে হরিনাম করবি, দেশ বিদেশের কোনো ভক্ত গৃহে বসে থাকবে না যার কানে হরিনামের ধ্বনি যাবে। ওইখানে হরিনাম হবে, আর ওইখানে তুই রাধা গোবিন্দের যুগল মূর্তি দর্শন করতে পারবি। তাহলে বাবা, ওই প্রহ্লাদ মহারাজ চেয়েছিল বলে এই হরিনামের আয়োজন। এই হরিবাসর দেশে বিদেশে হচ্ছে। কোনো ভক্ত যদি কানে হরিনাম শ্রবণ করতে পারে, সে কি আর ভক্তের মতো ভক্ত হলে ঘরে বসে থাকতে পারে না। তাই ভগবান আমার হরিনামের খেলা খেললেন সুরধনির কোলে। হরিনামের খেলা খেলে খেলে এই হরিবাসর দেখবেন মা বাবা ভাই বন্ধু আত্মীয় স্বজন অনেকেই বসা আছি না? যদি ভক্তি প্রেম রস উদয় একবার হয়ে যায়, চৈতন্যটাই একবার হয়ে যায়, যদি প্রেম রসে মাখামাখি হয়ে যায় দেহটা, তখন কি হয়? মহাজন কলমে দিলেন ওই প্রেম ভাণ্ডে যার প্রেম রসের উদয় হয় সকাল সকাল, মহাজনে বললেন, ওরে কত পিতা ধরে
না পুত্রা পুত্র চারা এই জগতে হরি বল মায়ের পিতা ধরি ওই না পুত্রে পুত্রের তর জগতে জগতে কত পিতা মাধব হই না পতি রাধে ওরে পতির চর বাবা, দেখবেন কৃষ্ণ নামের মধু যারা খেয়েছে তাদের চৈতন্য হয়, তাদের পিতা পুত্রের মিলন হয় কিভাবে জানেন? এই না দেহের মানভিমান হরি বল ভুলে জগতে কত পিতা ধরি রাধে ওই না পুত্রে চারা এ দেহের মানভিমান দেহের দেহের মানভিমান ওরে ভুলে হরি বল জগতে জগতে কত পিতা ধরি হই না প্রতি और पुत्र चरा হরি বল। দেখবেন বাবা, এই জগতের সংসারে আমরা অনেকেই গুরু ধরেছি, আবার অনেকেই গুরু ধরি নাই। দেখবেন গুরু ধরে কেউ বৈষ্ণবে হয়েছি, প্রসাদ ভোজি হয়েছি। প্রসাদ ভোজি বোঝে ভগবানকে দিয়ে খেতে হয়, তাকে বলে প্রসাদ ভোজি। আমরা তো প্রাপিত বিমা, তাই ভগবানকে দেবার মতো ভাগ্য এখনো হয় না। তাহলে ভগবানকে দিয়ে খাওয়া হয়, তাকে বলে প্রসাদ ভোজি। প্রকৃত বৈষ্ণবকে ভগবান ভালোবাসেন, আর প্রকৃত বৈষ্ণবে যারা হয় তাদের মান, অহংকার, অভিমান কিচ্ছু থাকা যাবে না। প্রকৃত বৈষ্ণব হলো বাবা ভোলানাথ। আর তার আশ্রয় কোথায়? শ্মশানে মশানে। দেখবেন আমরা অনেকেই বলে থাকি বাবা ভোলানাথ শ্মশানে থাকেন, মদ গাঁজা খেয়ে থাকে। আসলে কি তাই মা? আসলে কি তাই? সকল কিছু মিথ্যে। যদি গাঁজা খেত, মদ খেত, তাহলে কি সে বৈষ্ণব হতো? সে এমনই বৈষ্ণব। দেখবেন শ্মশানে থাকলে কি হবে? 60 বর্ষ অঙ্গে মাখে, কিন্তু আপনি আমি
মরলে কিন্তু তার ছাই তার অঙ্গে মাখে না, মাখে কার ছাই বাবা? যে দেহ মৃত্যুর আগে, যে দেহে কৃষ্ণ গন্ধ থাকে, আরে হরি বল হরি বল। যে দেহে আমার কৃষ্ণ ভক্তি থাকে, আহা, যে দেহে মান থাকে না, অহংকার থাকে না, অহংকার থাকে না, যে দেহ মৃত্যু হবার সময় ওই আমার প্রভুকে স্মরণ করে মৃত্যুবরণ করিতে পারে। বাবা ভোলানাথ সেই দেহ যখন শ্মশানে পোড়া হয়, বাবা ভোলানাথ অপেক্ষায় বসে থাকে কখন পরম বৈষ্ণবের মৃত লাশ আসবে, আর সেই পরম বৈষ্ণবের মৃত লাছির ছাই বর্ষ আমার অঙ্গে মাখবো, হরি বল হরি বল। আমার অঙ্গে মেখে আমার দেহটাকে আমি শীতল করবো। আমি সেই বৈষ্ণবের পোড়া ছাই আমার দেহে মেখে আমার দেহের ত্রাপিত জ্বালাটা মিটাবো। দেখবেন আমার বাবা ভোলানাথ এমন প্রকৃত বৈষ্ণব, সে ওই মরা মানুষের হাড় দিয়ে কিন্তু মালা গেঁথেছিল। সকলের মরার হাড় নয়, ওই বৈষ্ণবের মরার হাড়। সে খুঁটে খুঁটে দেখতো বৈষ্ণবের লাশ যখন শ্মশানে নেওয়া হতো যে ওই হাড়ের মধ্যে কৃষ্ণ গন্ধ আছে কিনা। সেই হাড় যত্ন করে জমায়ে রেখে ভোলানাথ হাড়ের মালা সৃষ্টি করেছিলেন, তৈরি করেছিল। আর সেই হাড়ের মালা গলায় পড়েছিল কেন জানেন মায়েরা? বলেন তো কেন পড়েছিল বাবা ভোলানাথ? সে মনে মনে চিন্তা করেছিল, কোনোদিন কোনো কালে যদি মায়ার মোহতে পড়ে কৃষ্ণ নামটা আমার বদন থেকে মুছে যায়, সেদিন যেন এই বৈষ্ণবের মৃত হাড়ের মালা যেন কৃষ্ণ কৃষ্ণ বলে আমাকে স্মরণ করে দিতে পারে যে কৃষ্ণ নাম এই জীবনে ভুলে যাস না। দেখবেন অহংকারের ঘরে যদি থাকি কখনো ভবপারের সিন্ধু পার হওয়া যায় না। ভগবানের সঙ্গে গুরুদেবের সঙ্গে অহংকার করেছিল কে? কে করেছিল? সেই গুরুদেবের নামটা কি বলেন তো? এই যে গুরুদেবের সাথে অহংকার করে নিঃস্ব হয়ে গিয়েছিলেন হরিশ্চন্দ্র রাজা, যাকে সকলেই চিনেন। কি বাবা চিনেন তো? তার কোনো টাকা পয়সা ধন সম্পত্তির অভাব ছিল? মেয়েরা ছিল, কোনো কিছুর অভাবে ছিল না। আমাদেরও কিন্তু অভাবে নাই। দেখবেন আমরা মনে মনে চিন্তা করি সে রাজপ্রাসাদে রয়েছে 5 তলা বিল্ডিং করে, টাইলস বাঁধানো ঘরে সে বাস করে, সে অনেক বড় লোক। আর আমি তালপাতার টিনের ঘরে থাকি, আমি তো ছোট লোক। তাদের সাথে তো আমার যায় না। এটা কি তাই হয় না গো মা? ভগবানে বলেছি ওই 10 তলা বিল্ডিং এ টাইলস বাঁধানো ঘরে যে থাকে তাকে বড় লোক বলে না, কুড়ের ঘরে যে থাকে তাকেও বড় লোক বলে না। বড় লোক কাকে বলে? যার হৃদয়ে কৃষ্ণ ভক্তি আছে, যে 10 চরণে ধুলি দিতে জানে, তাকে বলে কৃষ্ণ ভক্ত। কিন্তু হরিশ্চন্দ্র রাজার সকল ধন সম্পদ টাকা পয়সা থাকতেও সত্ত্বেও ছোট্ট একটা ভুলের কারণে তার সমস্ত কিছু, আমার ঠান্ডা লেগেছে তো একটু, ছোট্ট একটা ভুলের কারণে তার সমস্ত কিছু হারালেন। রাজপ্রাসাদ হারালেন, স্ত্রী হারালেন, পুত্র হারালেন, সংসার হারালেন, ধন সম্পদে যা ছিল সকল কিছু হারায়ে সে হয়ে গেলেন পথের কাঙালি, পথের ভিখারি। তাই হরিশ্চন্দ্র রাজা
বনে বনে ঘুরে আর কাঁদে দয়াময়। হে মাধব, জীবনে যা ধন সম্পদ উপার্জন করেছিলাম, যে টাকা পয়সা ছিল, যে মায়া ছিল, যে ভক্তি ছিল, সকল কিছু বিসর্জনে দিয়ে দিয়েছি তোমার ওই চরণে। আজ আমি পথের কাঙালিনী, আজ আমি পথের ভিখারিনী। আজ তোমার কাছে আমার এই নিবেদন মাধব, উদ্ধার হবার তো আমার কিছু নেই। তাই ওই ঘাটের পারে বসে বসে কাঁদে। হে মাধব, আজ তোমার কাছে আমার এই নিবেদন। কি নিবেদনে জানো? ও মাধব রে, তুমি দয়া করে আজ ভিড় নৌকা ওই না ঘাটে রে। ওমা, দেখবেন শুধু মাধবের ওই হরিশ্চন্দ্র রাজার জন্য নয়, আমার দেহে থেকে পোষা পাখি যেদিন বিদায় নিবে, সেদিন আমাদেরকে উদ্ধার হওয়ার জন্য ওই ঘাটের পরে বসে বসে কাঁদতে হবে। যদি ওই ঘাটের মাঝি ভগবান আমার তরি মাঝি সেজে আমাদের উদ্ধার না করে, আমরা ওই ঘাট কখনো কোনোদিন পার হতে পারবো না। পার হতে গেলে বৈষ্ণবের ধুলি সম্বল, একবার ধুলি মাখতে হবে। তাই হরিশ্চন্দ্র রাজা কেঁদে কেঁদে বলছে, একবার আমায় পার করো মাধব। ও মাধব রে, তুমি দয়া করে একবারে ভিড় নৌকা ওই না ঘাটে রে। ও কি মাধবী রে, হরি বল হরি বল। তোর করে ভিড়াম ঘাটেতে, ওহে মাধব রে, তুমি দয়া করে ফিরাও নৌকা ওই না ঘাটে রে। ও কি মাধব রে, হরি বল হরি বল।